কিভাবে একটি কেস থেকে একটি টোটাল কেস থেকে নির্যাস বের করে মালা গাঁথার মতন, যেটা বারবারই বলে থাকি, অতি সহজে একটা প্রেসক্রিপশনকে টেনে নিয়ে আসলাম। এই ভদ্রলোক বয়স 27 বছর, 27 বছর বয়স্ক জেন্টলম্যান, চাকরি বাকরি করছে। মুখটা ওনাকে দেখাবো না, বডি একটু খুব মোটাসোটা নয়, একটু রোগাপটকা টাইপের উনি আছেন। সো ডিসপেপসিয়া, পেটের গণ্ডগোলে ভুগছে। দাদা হয় গ্যাস, অ্যাসিডিটি, বেলচিং, ঢেকুর, রাম্বলিং সাউন্ড, ঢেকুরটা খুবই উঠছে, এইসব প্রবলেম, পেটের সমস্যা নিয়ে উনি ভুগছেন। তার জন্য উনি অনেক জায়গায় দেখিয়েছেন, উনি বসে নেই, চিকিৎসা করছেন। শোনার পরে যে তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস, সেখানে অনেক দিন থেকে চিকিৎসা হচ্ছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস অ্যাট সোনারপুর, সেখানে অনেক দিন ধরে চিকিৎসা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তো চিকিৎসা চলেছে, তারা অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছে। এরপরে উনি হোমিওপ্যাথিক চিকিৎসাও করেছেন। একজন ডাক্তারবাবুকে দেখাচ্ছিলেন, তিনি ঢেকুর টেকুর খুব পাওয়া যায় বলে আর্জেন্ট অ্যামনাইটিকাম দিয়েছে 200, তো পার্মানেন্ট রিলিভ হয়নি, আর এটাকে 30 দিয়েছে, এরকম কিছু প্রেসক্রিপশন হয়েছে। তো আমরা দেখলাম এর থেকে ওনার কেস থেকে জিস্ট বের করে নিলাম। চিলি পেশেন্ট, শীত বেশি, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, হালকা গরম। আর ওনার কমপ্লেনটা খালি পেটেই বাড়ে, পেটের সমস্যা। কিছু খেলে মোটামুটি একটু ভালো থাকে, কিন্তু খালি পেট হলেই ওনার প্রবলেম অ্যারাইজ করছে। সো আওয়ার প্রবলেম ইজ ডিসপেপসিয়া, ইরাকটেশনস, প্রায় ঢেকুর ওঠে, ঘন ঘন খিদে পায়, খালি পেটে কমপ্লেন বাড়ে, শীত বেশি, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। এর মধ্যে আরেকজন ডাক্তারকে যেন লাইকোপোডিয়াম দিয়েছিল বললেন। কত দিয়েছিল পাওয়ার? 200, 7 দিন খেতে বলেছি। 7 দিন, প্রত্যেক দিন একবার করে? দুবার করে, দিনে 2বার করে 7 দিন 14 ডোজ একদম লাইকোপোডিয়াম 200 দিয়েছিল। উচ্চমার্গের ডাক্তার বলো, লাইকোপোডিয়াম 200 14 ডোজ দিয়েছে, তারপরে আর দাওনি? না। তো লাইকোপোডিয়াম 200 এরা ডোজ সম্বন্ধে কিছুই জানে না, পড়াশোনা করে না। লাইকোপোডিয়াম 200 14 ডোজ খেয়েছিলে? না না, বেশি দিন খাইনি, 4-5 দিনে এক ফোঁটা করে খেতে হবে। যাই হোক, সেই 1 ফোঁটা করে 4-5 দিন খেয়েছো, মানে 10-12 ডোজ খেয়েছিলে। সেটা কতদিন আগের ঘটনা? অনেক আগে। ওষুধটা যদি কিছু কাজ হতো, তোমার ডোজটা উনি সিলেকশন ঠিক করেনি, অত ডোজ খাওয়া যায় না ওই ওষুধ। তো যাই হোক, আমাদের এই সিমটোমেটোলজি একদম পরিষ্কার বলছে ক্লাব মথ ইজ দ্য রেমেডি। সো ক্লাব মথ আই হ্যাভ গিভেন ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি 1 2 3 4 5। লাইকোপোডিয়ামটা ওনাকে একজন দিয়েছিল, যদিও সে অনেক দিন হয়ে গেছে, তাই লাইকোপোডিয়াম কেটে আবার বাদ দিয়ে দিলাম। আমি এখন ক্লাব মথ দিচ্ছি, ক্লাব মথ 1 2 3 4. So let's see the result, the symptomatology covering the club mouse medicine. So 50 millisiemal once daily in the morning. Let's see the result. I shall share you, my friends.